জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। তাঁরই লীলার সঙ্গিনী জগৎ জননী জগৎলক্ষ্মী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে প্রণাম। তারই আদরের বড় খোকা তথা বিশ্বের বড়দা তাঁর শ্রীচরণে প্রণাম। বর্তমান সৎসঙ্গের সংঘাচার্য তাঁর শ্রীচরণে প্রণাম। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম। আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সত্তার আদিমতম আকাঙ্ক্ষা হলো বাঁচা এবং বাড়া। এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই বেঁচে থাকতে চায় এবং বড় হয়ে উঠতে চায়। এই যে বেঁচে থাকা এবং বেড়ে ওঠার একটা আদিমতম আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা সবাই পূরণ করতে চাই। আর এই আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য আমরা অনেক সময় প্রবৃত্তি তাড়িত হয়ে ভুল পথে পরিচালিত হই। তখনই আমাদের জীবনে নেমে আসে নানা ঘাত প্রতিঘাত। মানুষকে বাঁচতে গেলে এবং বড় হতে গেলে যে পথ মানুষের গ্রহণ করা দরকার, তা হলো ধর্মের পথ, তা হলো সত্যের পথ। শ্রী শ্রী ঠাকুর তাই বাণীতে বলছেন, ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্মে নাড়ে, ধর্ম নাড়ে। অর্থাৎ মানুষ ধর্মের ভিতর দিয়েই মানুষ বেঁচে থাকবে এবং বেড়ে উঠবে। বিং অ্যান্ড বিকামিং ইজ কল্ড রিলিজিয়ান। বেঁচে থাকা এবং বেড়ে ওঠাটাই ধর্ম। তাই মানুষকে যদি বাঁচতে হয়, বড় হতে হয়, তবে মানুষকে ধর্মের পথ অবলম্বন করতে হবে। এই জন্যই যুগ যুগ ধরে পৃথিবীতে ভগবান তিনি নানা রূপে তিনি আবির্ভূত হন মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে বড় করবার জন্য। যুগ পুরুষোত্তম তিনি যুগ সমস্যার সমাধানকারী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে বাড়ানোর জন্য এবং যুগ সমস্যা সমাধানের জন্য তিনি মানুষকে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার এই নীতিবিধানগুলো তিনি দিলেন। আর এই নীতিবিধানগুলো পরিপালনের ভিতর দিয়ে আমরা আমাদের জীবনের সমস্যাগুলোকে সমাধান করে আমরা বর্ধনের দিকে এগিয়ে চলব। দেখুন, আমরা সবাই ভাগ্যকে পরিবর্তন করতে চাই। এই ভাগ্যকে পরিবর্তন করার একটা সহজ উপায় শ্রী শ্রী ঠাকুর আমাদের সামনে এনে দিলেন। প্রফুল্লদা ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর, চিন্তা, ব্যবহার এবং কর্মই তো আমাদের ভাগ্য। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, ভাগ্য কথাটি এসেছে ভজ ধাতু থেকে, যার অর্থ হলো দান, যার অর্থ হলো সেবা, পরিচর্যা, পরিপালন, পরিপোষণ। তাহলে দেখুন, ভাগ্য কথাটি এসেছে ভজ ধাতু থেকে, যার অর্থ হলো দান, সেবা, পরিচর্যা, পরিপালন, পরিপোষণ। তারপরেই শ্রী শ্রী ঠাকুর বললেন, এইগুলি যার যেমন তর, ভাগ্যও তার তেমন তর। অর্থাৎ আমরা অনেক সময় বলি যে আমার ভাগ্যে নেই। আমরা শ্রী শ্রী ঠাকুরের এই কথার প্রেক্ষাপটে বুঝতে পারি বা বলতে পারি যে আমার ভাগ্যে নেই মানে আমার করা নেই। আমরা যদি ঠিকভাবে যদি করে থাকি, তাহলে কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হবেই হবে। কারণ ওই ভাগ্য শব্দের মধ্যেই দান বা সেবা কথাটি রয়েছে, পরিচর্যা, পরিপালন, পরিপোষণ শব্দগুলি রয়েছে। তাহলে এগুলো যদি না আসে আমাদের জীবনে, বা এগুলো যদি আমরা না পরিপালন করি, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে কি করে? শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতির কথা বলতে গিয়ে তিনি বলছেন যে ইষ্টভৃতিকে ক্রমবর্ধমান করে রাখতে হয়। ইষ্টভৃতিকে কেন ক্রমবর্ধমান করে রাখতে হয়? শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতির কথা বলতে গিয়ে বলছেন, ইষ্টভৃতিকে যারা ক্রমবর্ধমান করে রাখে তাদের উন্নতি অনিবার্য। এই যে ইষ্টভৃতিকে ক্রমবর্ধমান করা, আমরা অতি প্রত্যুষে উঠে যুগপুরুষোত্তমের সেবার জন্য আমরা নিত্য ইষ্টভৃতি করি। এই ইষ্টভৃতির ভিতর দিয়ে, অর্থাৎ এই সেবার ভিতর দিয়ে যখন আমরা জীবন পথে অগ্রসর হই এবং ইষ্টভৃতিকে ক্রমবর্ধমান করে নিয়ে চলি, তখন এই যে ক্রমবর্ধমান, এই যে দেওয়া, তার ভিতর দিয়ে আমাদের ভাগ্য প্রশস্ত হয়। কারণ শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ভাগ্য কথাটি এসেছে ভজ ধাতু থেকে, যার অর্থ হলো দান বা সেবা।
তাহলে এই যে ইষ্টভৃতি নামক যে সেবা আমরা নিত্য করি, তার অর্ঘ্যকে যদি আমরা ক্রমবর্ধমান করতে পারি, তাহলে পক্ষান্তরে আমরা আমাদের ভাগ্যটাকে আমরা কিন্তু বর্ধনশীল করতে পারি। শ্রী ঠাকুর বলছেন, যারা নিঃস্বার্থভাবে পরম পিতাকে দিয়েছে তারা পেয়েছে, আর যারা বলছে আমরা দিয়েছি অথচ পায়নি, তার মানে বুঝতে হবে তারা দেয়নি। তাহলে দেখুন, এই যে দেওয়াটা কিন্তু আমাদেরকে সঠিক করতে হবে। এই ইষ্টভৃতিকে ক্রমবর্ধমান করার বিষয়ে বলতে গিয়ে শ্রী ঠাকুর এখানেই কতগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন। শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভৃতির ভোজ্য বা পয়সাটাই আসল জিনিস নয়। আসল জিনিস হলো অন্তরের আকুতি। এই অন্তরের আকুতিটা না দিয়ে কেবলমাত্র যদি আমরা একটা মেকানিক্যালি আমরা যদি ইষ্টভৃতি করতে থাকি, যান্ত্রিকভাবে যদি ইষ্টভৃতি করতে থাকি, তাহলে তার ভিতর দিয়ে আমাদের মঙ্গল কখনো কিন্তু আসবে না। অন্তরের আকুতি দিয়ে, এই অন্তরের আকুতিটাই হলো আসল জিনিস। শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, ভগবান তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তিনি আমার এই অন্তরের ভাবটাকে গ্রহণ করেন। তাই তো শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভৃতির ভোজ্য বা পয়সাটা আসল জিনিস নয়। আসল জিনিস হলো অন্তরের আকুতি। এই অন্তরের আকুতি দিয়ে আমাদেরকে ইষ্টভৃতি করতে হবে, এবং ইষ্টভৃতিকে আমাদের সাধ্য মতো ক্রমবর্ধমান অর্থাৎ বাড়িয়ে বাড়িয়ে চলতে হবে। এই সেবাটা আমাদের যেমন হবে, আমাদের ভাগ্যটাও কিন্তু তেমন হবে। কারণ শ্রী ঠাকুর বলছেন, করে পাওয়াই হচ্ছে কৃপা, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাহলে করে যদি আমাদেরকে পেতে হয়, তাহলে করাটাকে উপযুক্ত রূপে আমাদের জীবনে পরিপালন করতে হবে। বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে, দানে দুর্গতি খণ্ডে। এই যে দান করলে দুর্গতির নাশ হয়, আমাদের জীবনের সমস্যাগুলির সমাধান হয়, দুর্ভাগ্যের অবসান ঘটে। তার কারণটা, কারণ ওই যে ভাগ্য কথাটি এসেছে ভজ ধাতু থেকে, যার অর্থ হলো দান, সেবা, পরিচর্যা, পরিপালন, পরিরক্ষণ বা পরিপোষণ। তাহলে আমরা যদি এই যে ইষ্টের জন্য বিভিন্ন কাজ হয়ে থাকে, তো ইষ্ট প্রীত্যর্থে যদি আমরা সেই দানটাকে সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়, আমাদের ভাগ্যের চাকা কিন্তু চলতে থাকে, গড়াতে থাকে। একটি ঘটনা না বললেই নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশুপালকে বধ করছিলেন, সুদর্শন চক্রে তার আঙুল কেটে গিয়েছিল। দ্রৌপদী কিন্তু তার শাড়ির এক টুকরো অংশ কেটে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, শোনো দ্রৌপদী, ভগবান কখনো কারো ঋণ রাখেন না। সময়ের প্রেক্ষাপটে এই ঋণ তোমার পরিশোধ হবে, তুমি তার প্রতিদান পাবে। তাই তার যখন বস্ত্রহরণ করা হয়েছিল, দুর্যোধন দুঃশাসনেরা মিলে যখন তার বস্ত্রহরণ করছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে শত সহস্র হস্ত কাপড় দিয়ে, বস্ত্র দিয়ে তার সম্ভ্রমটাকে রক্ষা করলেন। আসলে এই যে ভগবান যে তাকে কৃপা করলেন, দয়া করলেন, এই দয়া পাওয়ার পথটাকে তিনি তৈরি করে রেখেছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে ওই ছোট্ট কাপড়ের অংশটুকু জড়িয়ে দিয়ে। শ্রী ঠাকুর বলছেন, যারা পরম পিতাকে নিঃস্বার্থভাবে দেয়, তারা তার শতগুণ ফেরত পায়। তাহলে এই নিঃস্বার্থভাবে আমার সেবাটা, নিঃস্বার্থভাবে আমার ইষ্ট প্রীত্যর্থের দানটা যদি ঠিক থাকে, তাহলে ভাগ্য পরিবর্তন হতে কতক্ষণ। সত্তার আদিমতম আকাঙ্ক্ষা হলো এই বেঁচে থাকা, বেড়ে ওঠা। মানুষ বেড়ে উঠবে, এটাই তার একটা চাহিদা, এটাই একটা প্রাকৃতিক ব্যাপার। কিন্তু সেই বড় হওয়ার ক্ষেত্রে আমরা উপযুক্ত পথটা কিন্তু পাচ্ছি না। শ্রী ঠাকুর এসেছেন মানুষকে বাঁচাতে, মানুষকে বড় করতে। তাই মানুষকে বড় করবার জন্য তিনি যে বিধান দিলেন, সেই বিধানটাকে উপযুক্ত রূপে আমাদের পরিপালন করতে হবে। শ্রী ঠাকুর বলছেন, মানুষের কর্মের ফলকে
ফেরত দিতে প্রকৃতি কখনো কার্পণ্য বোধ করেন না। সময়ের প্রেক্ষাপটে প্রকৃতি কর্মের ফলকে সুদে আসলে ফেরত দেয়, শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথা। তারপরে এখানে শ্রী ঠাকুর বলেছেন, এটা যেমন শুভ কর্মের ক্ষেত্রে, এটা তেমন অশুভ কর্মের ক্ষেত্রে। অর্থাৎ শুভ কর্মের শুভ ফলটা আমরা যেমন প্রকৃতির দ্বারা সুদে আসলে পাব, তেমন অশুভ কর্মের অশুভ ফলটাও কিন্তু আমরা সুদে আসলে পাব। এই জন্য সর্বাগ্রে যেটা দরকার, সৎকে অবলম্বন করে, অর্থাৎ সদ্গুরুকে অবলম্বন করে, যিনি ঈশ্বরের সাকার প্রতিমূর্তি, প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে অবলম্বন করে আমরা যে নিত্য ইষ্টভৃতি নামক যজ্ঞ করি, সেই যজ্ঞটাকে আমাদেরকে ক্রমবর্ধমান করতে হবে। এই ক্রমবর্ধমান ইষ্টভৃতির ভিতর দিয়ে নিশ্চিত রূপে সময়ের প্রেক্ষাপটে আমাদের ভাগ্য প্রশস্ত হবেই কিনা হবে। কারণ তিনি যা কিছু বলে গেছেন তা জীবন কেন্দ্রিক, তা প্রকৃতি জাত, তা মানুষের বাঁচা এবং বাড়ার এক অমোঘ বিধান বা নিয়ম। শুধু একটু বিশ্বাস চাই, নিঃস্বার্থপরতা চাই। আর এমনতর বিশ্বাস, নিঃস্বার্থপরতা অন্তরের সুচিতা বা শুদ্ধতার ভিতর দিয়ে ভক্তি সমন্বিত হয়ে যদি আমরা তাঁর প্রেমে, তাঁকে ভালোবেসে তার সেবা কাজে ব্রতী হই, তাহলে নিশ্চিত রূপে আমাদের ভাগ্য পরিবর্তন হবেই হবে। সবাইকে আরেকটি অনুরোধ করব আমার এই আলোচনার শেষে, আমি এই চ্যানেলটি নূতন খুলেছি, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি শ্রী ঠাকুরের যে মুখনিসৃত কথা, জীবন বৃদ্ধির যে কথা, সেই কথাখানি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং শ্রী ঠাকুর মানুষের বাঁচানোর জন্য, বাড়ানোর জন্য যে সমস্ত বিধানগুলো দিলেন, সেগুলো আমি একের পর এক আপনাদের সামনে আমি উপস্থাপন করব আমার ভিডিওর মাধ্যমে। তাই আপনারা সাবস্ক্রাইব করুন। এবং এইটুকু আমার বিশ্বাস, শ্রী ঠাকুরের যে কথা তিনি বলে গেছেন, সেগুলো সবসময় আমরা অধ্যয়ন করার সময় পাই না, সুযোগ পাই না। কিন্তু আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই নীতিবিধানগুলোকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পরিবেশন করতে, যাতে করে আমরা জীবন বৃদ্ধির পথে আরও বেশি করে এগিয়ে চলতে পারি। সবাই ভালো থাকবেন। পরমপিতা শ্রীর আতুল চরণে সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সবাইকে জয় গুরু।